আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমি চলে আসলাম একটা মজাদার রান্নার ভিডিও নিয়ে, হুইচ ইজ পটল। পটল কিন্তু আমার খুবই পছন্দের। সো আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। আমি 5 ফোড়ন দিলাম, আলুটা কুচি কুচি করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং এটা ফ্রাই করে আমি আলাদা একটা বাটিতে করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে আদা রসুন দিয়ে একটু কষাই নিব, যেন আদা রসুনের যে স্মেলটা থাকে ওটা চলে যায়। যখন একটু ফ্রাই করা হবে আদা রসুন পেঁয়াজগুলো, তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ক্লিন ছিল, সো আমার কিছু করতে হয়নি, জাস্ট একটু ওয়াশ করে আমি ঢেলে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, চিনির গুঁড়ো দিয়ে আমি জাস্ট একটু কষাই নিব। কষানোর পর পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে আমি ঢেকে এই মশলাগুলো একসাথে করে আমি আবারও কষে নিব 2 মিনিটের জন্য, যেন শ্রিম্পের ভিতরে যে মশলাগুলো যাবে, এটা কিন্তু যখন আপনি খাবেন খুবই মজা লাগবে। তারপর আমি পটলগুলো দিয়ে দিব এবং এর মাঝে আমি কিন্তু লবণও দিয়ে দিছি, সো যেন লবণটা সিদ্ধ হতে, পটলগুলো সিদ্ধ হতে একটু হেল্প করে। এরপর আমি আলুগুলো দিয়ে ঢেকে দিছি, যেন 85% আমার সিদ্ধ হতে হেল্প করে। যখন আমি দেখব 85% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি গরম পানি ঢেলে, যেহেতু আমি ঝোল রান্না করব, সো আমি গরম পানি ঢেলে আমি ঢেকে দিছি, যেন বাকি 15% সিদ্ধ হয়ে যায়। সো যখন দেখলাম 50% সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দেখে আমি চুলার যেই হিটটা ওইটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি জাস্ট ধনে কুচি দিয়ে রান্নাটা উঠিয়ে নিয়েছি। সো আপনারা সবাই আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু কমেন্ট হাউ ইউ লাইক ইট, অ্যান্ড যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।